মা চললেন তার গন্তব্যের উদ্দেশ্যে। Hey, what's up guys, welcome to my new another fresh video। আজকের ভিডিও টাইটেল থাম্বনেল এন্ড ইন্ট্রো পার্টিতে তো বুঝেই গেছো, আজকে কিন্তু চলে এসেছি কলকাতার সবচেয়ে বিখ্যাত মৃৎশিল্পী শ্রী সনাতন রুদ্র পালের যে কুমোরটুলি, ঠিক সেখানে। এবং ওখান থেকে কিন্তু আজকে মাতৃ প্রতিমা রওনা দেবে হচ্ছে বেলগড়িয়ার উদ্দেশ্যে। ইয়েস, বেলগড়িয়ার নতুন পল্লীর যে মাতৃ প্রতিমা সেটা আজকে তার পুজো মণ্ডপের জন্য রওনা দিচ্ছে। তো কীভাবে যাত্রা করছেন সম্পূর্ণ যাত্রাপত্র তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওতে, জাস্ট শেষ অবধি দেখতে থাকো। তো এই মুহূর্তে ওয়েদারটা তোমরা প্রত্যেকে জানো, গত 2-3 দিন ধরে যেভাবে প্রাকৃতিক দুর্যোগ চলছে তার মধ্যেই কিন্তু মা রওনা দেবেন হচ্ছে তার পুজো মণ্ডপের উদ্দেশ্যে। তো সেজন্য মাথায় প্লাস্টিক নিয়ে নিয়েছি। তো তোমরাও ঘরে ঠান্ডার মধ্যে একটা লেপ কম্বল গায়ে দিয়ে বসে পড়ো ভিডিওটা দেখতে, স্কিপ না করে জাস্ট দেখতে থাকো। তো আমি রয়েছি পিয়ুষ দাস এবং তোমরা দেখছো বং পিয়ুষ। সো এই মুহূর্তে চলে এসেছে হচ্ছে সনাতনের সনাতনী, রুদ্রের রুদ্রাণী, সনাতন রুদ্র পালের যে স্টুডিও ঠিক তার সামনে। আর দেখতেই পাচ্ছ এই মুহূর্তে কিন্তু আমাদের সকলের জননী মা দুর্গাকে বাইরে আনা হচ্ছে। এবং এখানে যদি তোমাদেরকে একবার দেখাই, যেহেতু ওয়েদারটা একদম বৃষ্টির ওয়েদার, যেন প্রত্যেকে এখনও জানো। তো সেই জন্য এখানে যে ঠাকুরটা বেরিয়ে রয়েছে এটা হচ্ছে আমাদের ধন সম্পদের দেবী লক্ষ্মী বেরিয়ে রয়েছেন এবং তাকে পুরো প্লাস্টিক দিয়ে মুড়ে দেওয়া হয়েছে এবং সকলের মাথায় ছাতা। এবং দেখতে পাচ্ছ ওখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু যে মায়ের যে বের করার প্রসেস সেটা কিন্তু করা হচ্ছে। তো এই যে দাদাদের স্বর, এই স্বরের ধ্বনিতেই কিন্তু একটা আলাদা অনুভূতি রয়েছে। দেখো আর মা কিন্তু ধীরে ধীরে তার যে পুজো প্রাঙ্গণ সেখানে যেতে কিন্তু প্রস্তুত হচ্ছে এবং প্রত্যেকের মধ্যে টানটা দেখো। আর বৃষ্টির মধ্যেও কিন্তু তারা প্রতিনিয়ত মা কিন্তু তার যে পুজো প্রাঙ্গণ সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। আর কালারটা তো জানোই, সনাতন রুদ্রপালের প্রতিমা মানেই কিন্তু একটা আলাদাই মাধুর্য বলতে পারো। আমাদের সকলের চোখের মণিকোঠায় কিন্তু সেটা একটা জায়গা পেয়ে যায় প্রত্যেকবার। মুহূর্তে দেখতে পাচ্ছ মায়ের চোখটাকে যদি একবার দেখাই, দেখো ডাইরেক্ট এখান সাইড দিয়ে দেখতে পাচ্ছি। দেখো মায়ের যে চোখের টানটা জাস্ট অসাধারণ। আর কালার কম্বিনেশনটা দেখো, সেই সাথে পিছনে চালচিত্রটা কিন্তু অসাধারণভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। এবং সেই সাথে প্রস্তুতি তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দরভাবে, একদম পদ্মের ওপর কিন্তু মা বসে রয়েছেন। আর হাতের কাজগুলো হাতের যে অলংকারের কাজগুলো একবার যদি তোমাদেরকে দেখাই, জাস্ট অসাধারণ কিন্তু লাগছে। দেখো এক কথায় আমাদের সকলের মনোপ্রাণ জোড়ানোর মতো তো কাজ। আর এমনি এমনি কিন্তু ইনি পদ্মশ্রী উপাধিটা পাননি। এই বৃষ্টির মধ্যেও কিন্তু কতটা স্ট্রাগল করে কিন্তু তারা মাকে বার করছে, অর্থাৎ মাকে তার যে গন্তব্যস্থলে পাঠানোর জন্য কিন্তু কীভাবে তারা পরিশ্রম করে চলছে। আর তাদের যে স্বরধ্বনি সেটা কিন্তু একটা আলাদাই আমেজপূর্ণ। আর যেটার জন্য আমাদের সকলের মন প্রাণ কিন্তু 360 দিন অপেক্ষা করে থাকে এই 5টা দিনের জন্য। তাদের ওই 5টা দিনের মধ্যে কিন্তু এদের যে কন্ট্রিবিউশন সেটা ছাড়া কিন্তু কোনোভাবেই সম্ভব নয়।
ভাস্কর সনাতন রুদ্রপালের প্রতিমা কিন্তু বেরোচ্ছে, দেখো দেখতেই পাচ্ছি, যদি গুড়ি গুড়ি বৃষ্টিতে প্লাস্টিক দেওয়া হয়েছে। কিন্তু এই বছর মাতৃ প্রতিমা কিন্তু মণ্ডপের উদ্দেশ্যে এবং এটা প্রতিকূল অবস্থার মানে প্রতিকূল পরিবেশের মধ্যেও কিন্তু মা তার গন্তব্যে যাওয়ার জন্য প্রস্তুত এবং অনেকখানি কিন্তু বাইরে চলে এসেছে এবং এই দাদাদের যে পরিশ্রম সেটাই কিন্তু মাকে তার যে পুজো প্রাঙ্গণ সেখানে নিয়ে যেতে সাহায্য করছে। আর মাকে কিন্তু এখন সম্পূর্ণ প্লাস্টিক দিয়ে মুড়ে দেওয়া হয়েছে, কারণ দেখতেই পাচ্ছ বৃষ্টি যেভাবে পড়ছে তার মধ্যে কিছু বলারই নেই। যাই হোক, আর দেখতে পাচ্ছ দাদাদের যে স্বর জাস্ট আলাদাই কিন্তু একটা ভাইব রয়েছে এই স্বরের মধ্যে, জাস্ট অসাধারণ, কিন্তু একটা আলাদাই গায়ে কাটা দেওয়ার মতো কিন্তু মুহূর্ত এটা একটা। তখন ধরে তো দেখো মাকে টেনে নেওয়া আসা হলো, এবার কিন্তু এই যে ট্রলিটা রয়েছে এই ট্রলির ওপর কিন্তু তোলা হবে, দেন এই ট্রলির ওপর তুলে কিন্তু মাকে তার যে গন্তব্যস্থল অর্থাৎ মাতৃ প্রতিমা যেখানে আবার পূজিত হবেন অর্থাৎ বেলঘড়িয়ার নতুন পল্লীর যে মূল পুজো প্রাঙ্গণ সেখানে কিন্তু নিয়ে যাওয়া হবে এই ট্রলির মাধ্যমে। কারণ এই বাসের মাধ্যমে এই যে দেখো এখান থেকে কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু তুলছে মাকে তার এই ট্রলির মধ্যে, যেখানে যার মাধ্যমে কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে তার মূল পুজো প্রাঙ্গণে। আর দেখতে পাচ্ছ মাকে কিন্তু এক কথায় পুরো কাঁধে তোলার মতো কিন্তু ব্যাপারটা দেখো পুরো একদম তুলে ফেলা হচ্ছে এবং দেন এর ওপর কিন্তু ট্রলিতে রাখা হবে। বুঝতে পারছো তো একটু কীভাবে তো মাকে তার পুজো প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়, কিভাবে নেওয়া হচ্ছে। দেখো মাকে কিন্তু ট্রলির মধ্যে তোলা হচ্ছে, আর যদি একবার ভালো করে যদি তোমাদেরকে আমি একবার দেখাই তাহলে দেখতে পাবে। দেখো এই দেখো জাস্ট কীভাবে তুলছে একবার তোমরা দেখে নাও। দেখতে পাচ্ছ ট্রলির মানে কতজন মানুষ কীভাবে তাদের পরিশ্রমকে এখানে দিয়ে মাকে তার যে গন্তব্যস্থলে পাঠানোর জন্য পরিশ্রম করে চলছেন। আর খুবই সুন্দর, মানে বৃষ্টিটা এমন একটা ওয়েদার এখন, মানে প্রতিনিয়ত বৃষ্টিটা থামছেই না, যার জন্য দেখো মাকে পুরো এখানে প্লাস্টিক দিয়ে মুড়ে নেওয়া, সেই সাথে অনেকের মাথায় ছাতা, অনেকের মাথায় প্লাস্টিক, আর আমরা তো পুরো ভিজেই যাচ্ছি ভিডিও করতে করতে। যাই হোক, তোমাদেরকে কীভাবে ট্রলিতে তোলা হচ্ছে এই মুহূর্তে, জাস্ট লোকগুলো যেন হয়তো ওখানটা দেখতে পাচ্ছে না, বাট ট্রলিতে কীভাবে তাদের এই যে দেখো ওইখানটা যদি ভালো করে জুম করে দেখাই, দেখো পরিশ্রমটা দেখো, জাস্ট মানে পুরো ঠাকুরকে তাদের শরীরের ভরে তুলে তারপর কিন্তু সেটাকে ট্রলিতে রাখা হচ্ছে। অবশেষে মা কিন্তু উঠে বলল ট্রলিতে এবং এবার রওনা দেবে সম্পূর্ণ গন্তব্যের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ কীভাবে তাদের স্ট্রাগলের মাধ্যমে উঠে গেছে কিন্তু ট্রলিতে, জাস্ট অসাধারণ কিন্তু লাগছে মাকে এখন। দেখতে পাচ্ছ তাদের যে পরিশ্রম সেটা কিভাবে মাকে তার যে গন্তব্যস্থলে নিয়ে যেতে সাহায্য করে। তো অবশেষে মা চললো তার যে পুজো প্রাঙ্গণ অর্থাৎ বেলঘড়িয়ার নতুন পল্লীর যে পুজো প্রাঙ্গণ সেখানে যাবার উদ্দেশ্যে, আর মা চললো, মানে মায়ের যে যাত্রাপথটা কতটা সুন্দর লাগছে সেটা জাস্ট একবার দেখো। দেখতে পাচ্ছ মাকে কিন্তু নিয়ে আসা হলো রাস্তায় এবং এই মুহূর্তে কিন্তু মাকে ট্রলি থেকে শিফট করা হচ্ছে এই লরিতে। আর এখানে কিন্তু ইতিমধ্যে গণপতি বাপ্পা কিন্তু এসে উপস্থিত রয়েছে। মা যেমন পদ্মের ওপর বিরাজমান সেরকম কিন্তু সিদ্ধিদাতা গণেশও পদ্মের ওপরই বিরাজমান রয়েছে দেখতে পাচ্ছি। আর সম্পূর্ণ বৃষ্টির জন্য কিন্তু প্লাস্টিক দিয়ে ভাবে মুড়ে দেওয়া হচ্ছে, আর খুবই সুন্দর লাগছে কিন্তু মায়ের মুখশ্রীটা যদি একবার তোমাদেরকে দেখাই, দেখো এখন তাও একটু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে মায়ের যে চোখটা, দেখো জাস্ট চোখের টানগুলো, সেই সাথে ত্রিনয়নটা দেখতে পাচ্ছ, জাস্ট মানে একটা আলাদাই কিন্তু আমাদের সকলের মণিকোঠায় কিন্তু জায়গা করে নিচ্ছে মা। আর এই মুহূর্তে কিন্তু তারা তাদের যে দেখো কীভাবে তুলছে এই লরিতে, মানে এখান থেকে এইখানে ট্রান্সফার করা হচ্ছে মাকে। এই মুহূর্তে দেখো কীভাবে তাদের যে পরিশ্রম সেটাকে তুলছে এই মুহূর্তে। কিন্তু মাকে যে এই গাড়ি রয়েছে গাড়িতে কিন্তু তোলা হচ্ছে, দেখো অলরেডি কিন্তু অনেকখানি চলে এসছে মা এবং পুরো এবার টেনে নেওয়া হবে এবং মায়ের সামনেই থাকবে হচ্ছে মায়ের সন্তান গণেশ দাদা। জাস্ট অসাধারণ কিন্তু লাগছে দেখো।